সাহাবীদের মধ্যে উম্মুল মুমিন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের ব্যবসা ছিল। উটের ব্যবসা কি জানেন? চামড়া বেচা কিনা ছিল। হোক সুবহানাল্লাহ। সাহাবীদের ব্যবসা উম্মুল মুমিনিন সবচেয়ে বড় ব্যবসায়ী আসলে এবং তাই মহিলাদের মধ্যে সবচেয়ে বড় দানবী আসলে। হোক সুবহানাল্লাহ। তাই কেন দান করতে পারতা জানি? তাই চামড়ার ব্যবসা করতা। এই চামড়া বেচা কিনার মধ্যে যখন তাই জগতে ব্যবসার মধ্যে উন্নতি হয়েছে, তাই বরকত পাইছেন বেশি, লাভবান হওয়ার কারণে তাই দান খয়রাত করতে পারতা। হোক সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগে যদি আমি এখন মহিলা চাকরি করতে চাই, আমি তারে নিষিদ্ধ দিই, ইসলামে নিষেধ করছে না। সাহাবীরা যদি ব্যবসা করতে পারেন জায়েজ, তাহলে একজন মহিলার লাগে, অসহায় মহিলার লাগে চাকরি করা জায়েজ। তবে পর্দা ঠিক রাখতে হইব। পর্দা ঠিক রাখিয়া যদি ব্যবসা করে, এতে কোনো ইসলামে নিষেধ দিছে না। এখন তার মনে করেন তার বাই নাই, অসহায় বাবা নিয়ে আছে, এখন এই মহিলাটা পরিবারটা চলতো কিভাবে? এ ব্যবসা করতে হবে, কোনো সমস্যা নাই। উম্মুল মুমিনিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা তাই ব্যবসা করছেন। আরো দেখো আমরা সাহাবীদের মধ্যে লক্ষ্য করে দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন মজুরি কাজ করছেন। দিন মজুরি কাজ অর্থাৎ কিটা কুফটাকে কুয়াটাকে পানি তুলতা, এর বিনিময়ে কিছু খেজুর হইতো। সুবহানাল্লাহ। আমরা যদি যাই, আমি বড় লোক করবো, আমি দিন মজুরি কাজ করতাম না, আমি ব্যবসা করতাম নি, আমি ওখান করতাম না, আমি ওখান করতাম নি। অথচ আল্লাহর নবী সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি হযরত আলী দিন মজুরি কাজ করছেন, কুফটাকে পানি তুলিয়া দিছেন মানুষের বিনিময়ে, মানুষরা খেজুর দিছে হযরত আলীরে। ওই খেজুর নিয়া ওনার পরিবার পরিজন নিয়ে খানা খাইছেন, পেটের ক্ষুধা মিটাইছেন। কিন্তু আমরা এখন দিন মজুরি করতে আমরা প্রেস্টিজও ধরিলাই, আমরা ইজ্জতও ধরিলাই। এলো ঘটনা আছে, বাপ যদি বাজার করিয়া দে নবম শ্রেণীর ছেলেরে, কয় বাবা বাজারটা তুমি দিয়াও না, বাড়ি থাকবা, একে দরকারে দিতাম, থাও না। আমি নিয়ে দিতাম বাজার, আমি একজন শিক্ষিত ছেলে, আমি নবম শ্রেণীর পড়ি, আমার যদি ফ্রেন্ড বন্ধুরা দেখে যে আমি বাজার তো হাজির বাজার ফাল করে আমার ইজ্জত দেয় বলতা, তো বাবা আমি নিতে পারতাম না। এলো ঘটনা আছে, আপনার এলাকা নাই, উদাহরণ দিয়েছি আপনি। আমি ইজ্জত ধরিলায়, তার বাবাই তো বাজার করে বাজারটা আনছে, তার ইজ্জত ধরিলায়। ওকা নাউজুবিল্লাহ। তাহলে আমরা সাহাবী হলতর ঘটনারে যদি আঁকড়িয়া ধরি, সাহাবীরাও ব্যবসা করছেন, সাহাবীরাও দিন মজুরি কাজ করছেন, আমি করলে শরম কি তাই না? আমার ইজ্জত যাইতো কেন? শুধু তাই না, আমাদের মাযহাবের নাম হযরত আবু হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা ছিল, ওনার কাপড়ের ব্যবসা ছিল। উনি কাপড়ের ব্যবসা করতেন, উনি মালদার ছিলেন, সম্পদশালী ছিলেন। ওনার বংশ কিটা কারো ব্যবসায়ী ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন। তাহলে আমরা মাযহাবের ইমামে তাই ব্যবসা করছেন, তখন ইমাম সাহেব বলতে যে ব্যবসা করে ইমামতি যায় কি? কথা হয়েছে না? ইমাম সাহেব বলতে যে ব্যবসা করে ইমামতি যায় কি? আপনি ইসলামের বিরোধিতা কাজ করলেন না ইসলামের পক্ষে কাজ করলাম। এখন ইমাম সাহেব যদি ব্যবসা করতে চায়, ইমামরে আমরা বাধা দিই, তাই নকল তাই নি, তা ইমামতিও করি, তা ব্যবসাও করি, তা ওখানে করি, তা আপনার মাইন্ড করেন না যাবো, ব্যবসাও করি তাই। কিন্তু একজন মাযহাবের ইমাম তাইনোর কাপড়ের ব্যবসা আছে, শুধু তাই না, হযরতে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বিশাল বড় একজন ব্যবসায়ী আসলা। বুখারী রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিসের দরস দিতা, সবক দিতা, কিতাবের মধ্যে আইছে একসাথে 4000 মানুষের দরস দিতা। হাদিসের মধ্যে আছে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে 4000 মানুষের যখন দরস দিতা, সবক দিতা, দেওয়ার পরে 4000 মানুষের খানা পিনা বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতা। সুবহানাল্লাহ। কয়জন আলিম আছে যে আলিমে দরস দিব, হাদিসের ক্লাস করাইব, তার বাড়ি একজন মানুষের মেহমানদারি করাইব। এর কারণে আপনি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হইব। ইমাম সাহেব বল যারা, আমরা ইমাম সাহেব বলতে হাসতে জানি, আমরা মাইন্ড যতটুকু পর্যন্ত আছে, আমরা ইমামতি কর্ম হুজরাত যাইমু, খাইমু, ফিরমু, শেষ ততটুকু, আর বেতন পাইমু আর চলমু, বুঝছেন? ইমাম সাহেব বলতে খাইতে যে আমরা ইমামতি কর্ম মাদ্রাসাত পড়াইমু, আর বেতন পাইমু আর চলমু, আর কিছু করার দরকার নাই।
আর কিছু করার দরকার নাই। আচ্ছা কোনচান মানুষের একটা ইনকাম সোর্স দিয়ে চলা সম্ভব হয়নি, আপনারা আমার কথা দিয়া দিন, মাইন্ড করেন না জানো, আমি বুঝাইবার লাগে আমরা মাইন্ড সেট আপ পরিবর্তন করলে আমি শুধু আমি ওয়াজ গুলা করতেছি। আমি 5,000 টাকা দিয়া 6-7,000 দিয়া দিয়া 10,000 টাকা দিলে এটা মনে করো কাজ দিয়ে আমার দিরা আপনারা আলহামদুলিল্লাহ 10,000 টাকা একজন ফ্যামিলি চলেনি হচ্ছে, একজন মানুষের ফ্যামিলি চলেনি 10,000 টাকা দিয়ে। আমি নাই, আরো যারা আলিমকল আছেন 10,000 টাকা 5,000 টাকা 3,000 টাকা পর্যন্ত হাদিয়া দিয়ে ইমামতি করেন, করার পরে এই 3,000 টাকা 5,000 টাকা এখন মানুষের ফ্যামিলি চলেনি। আমরা ইমাম সাহেব বলতো কিছু দোষ আছে, কিতাব জানেন এক ইমাম যদি তাকে টাকার পরে এই ইমাম জায়গা আরো ইমাম মানে কইব আমরা তো 3,000 টাকা দিয়েছি তাই আগর ইমামের 3,000 দিচ্ছে, আপনার না 3,500 টাকা দিলেই যায়, বুঝছেন? এগো যদি হয় না আমি 3,000 টাকা আমার 10,000 দেওয়া লাগবো, আর বইয়া পাই দিব 2,000 টাকায়, 5,000 টাকা পাই দিব ইয়া। আচ্ছা যাই হোক বলতেছি, তো বলতেছিলাম 5,000 টাকায় 10,000 টাকায় একজন মানুষের ফ্যামিলি চলে না। একজন আলিমে যদি ব্যবসা করতে চায় তার আমরা সুযোগটা, হে যদি তার মসজিদ মেনটেন করিয়া 5 ওয়াক্ত নামাজ মেনটেন করিয়া পাশাপাশি যদি কিছু হে ব্যবসা বাণিজ্য করে তারে আপনি আমি বাধা দিতাম না। আমরা মাইন্ড পরিবর্তন করতে হবে। সমাজের মানুষরা চিন্তা করে কিনা ইমাম সাহেব ইমামতিও করে লিতা, ব্যবসাও করে লিতা, হলতা খাই লিতা ইমাম সাহেব। তোমার যদি 20,000 টাকা 50,000 টাকা তোমার ফ্যামিলিতে লাগে তো ইমাম সাহেব লাগে না? না ইমাম সাহেব আটকাও নাই, ইমাম সাহেব খানা পিনা কোনটা লাগে না, ইমাম সাহেব লাগেনি। এটা ইমাম সাহেব কোনো কিছু দরকার নাই। দেখো ইমাম সাহেব যদি রাস্তা আমাকে আটিয়া যায়, এবার স্পিডে আটিয়া গেল দেখছো নি খান করার পরে খাইয়া ঢোকা হাটের গিলা দেখাইনি, দেখলা নি খার 3 বেলা খাই ইমাম সাহেব কিলা আটে, একবার অস্তে যদি আটিয়া যায় দেখো ইমাম সাহেব লেজি দেখো আটে দেখো মোজাদা এলাকার মানুষ খাওয়াই না আমরা, ইমাম সাহেব আটে দেখো। আচ্ছা এখন মজা ইমাম সাহেব ঘুরতে আসলে সমস্যা আর আসতে আসলে সমস্যা, এখন ইমাম সাহেব যাইতে কয়। এর কারণে বাংলাদেশের আলিম উলামা বেশিরভাগ লড়তে পারে না, কেন যাবেন নি? বাংলাদেশে আলিম উলামা বেশিরভাগ সচ্ছল নাই। প্রত্যেকটা আলিম উলামা যদি ব্যবসা বাণিজ্য করতো তাহলে ইমাম সাহেব হলো নির্যাতিত হইতো না। অনেক জায়গাতে ইমাম সাহেব হল নির্যাতিত, তার ক্যাপাসিটি নাই লড়ার মতন, ব্যবসা বাণিজ্য করার মতন ক্যাপাসিটি নাই। এলেও মানুষের যদি জো থাকতো যে আমি 5 মাস 6 মাস 1 বছর ইমামতি না হলে আমি চলতে হবো মিলা ক্যাপাসিটি আছে নাই, নিচেটি হল্লা দিয়ে বইতে হবো। এটা একটা অন্যায়, অন্যায় করা অন্যায় মেনে নিয়ে একটু অপরাধ। এর কারণে প্রত্যেকটা আলিম উলামা থেকে ধরিয়া সাধারণ জনগণ ধরিয়া আপনি আমার ব্যবসা বাণিজ্য ধরার দরকার আছে। ওইলো আপনি আমার ইমাম সাহেব অন্তর কিছু হাইসত যে আমরা খালি ইমামতি করতাম, আমার দেশাত পড়াইতাম আর খাইতাম, আর কিছু দরকার নাই, দরকার 2,000 টাকা ভাইয়া চাকরি করুন চলবে। আচ্ছা এটা হইলো ইমাম সাহেব অন্তর্য। এখন আলকা এলাকার মানুষের কিছু দৃষ্টি মাইন্ড করবা না আপনারা? আমরাও চিন্তা করি যে ইমাম সাহেব অন্তরে খালি খেদানির চিন্তা করি যে ইমাম সাহেব 2,000 দিলে আমার বাড়ার দরকার নাই, 2,000 দিয়ে 2,000 চলবো, তাই নিতে দিতে পারতো, তাই অত পয়সা লাগে ইমাম সাহেব। তুমি জিজ্ঞাসা দেখো আপনার কত টাকা লাগে সভাপতি সাহেবের, কইবা আমার তো 50 করে 60,000 টাকা প্রতি মাসও লাগে। আপনার যদি 50-60,000 টাকা সভাপতি লাগে, ইমাম সাহেবের কিটা ফিট নাই? তাই সপ্তাহ শেষে উভয় পক্ষে আপনি আমার সমাজটার মাইন্ড পরিবর্তন করতে হইব যে একজন মানুষ কিভাবে চলতে পারবো, সচ্ছল ইয়া তারে সুযোগ দিতাম। এখন ইমাম সাহেব যদি ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে তারে সুযোগ দিতাম। আমি অনেক সময় দেখো ও যে গোয়া বেচতাম, অনেক সময় কিছুটা শরম করছে আপনি আমার আশা কথা কইলে, কিছু মানুষ আবার কইছেন ভাই এটা তোমার খাটে না। আচ্ছা কোন জানেন ব্যবসা করা যদি খাটে তার সুদো টাকা লাগানি যাইতেছে, এটা খাটবো নি? সে তো ওই সময় ওই মাছ সুদো টাকা লাগাই দিছে, কই নেন আপনি 2 মাস যাইতে গায় প্রথম কিছু সরম করে, এরপর যখন ব্যবসার মজাটা পাইলিছে আলহামদুলিল্লাহ সবটা ভাঙ্গা যায় না, অসুবিধা। যখন মজাটা পাইলিছে আমার কাছে অত্যন্ত খুবই ভালো লাগছে। এখানে ব্যবসার মজা যে পাইলিব এ ব্যবসা কোন সময় ছাড়তো না। আপনি আমি ব্যবসা বাণিজ্য ধরার চিন্তা করতাম, ব্যবসা বাণিজ্য যদি আপনি আমি ধরতাম পারি তাহলে আপনি আমি লাভবান হইতে পারবো, আপনি আমি সাফল্য হইতে পারবো, আপনি আমি সচ্ছল্য হইতে পারবো। এর কারণে ব্যবসা বাণিজ্যের আক্রিয়া যত বড় বড় বুজুর্গ বড় বড় আলিম উলামা আছেন, এরা বুখারী থেকে ধরি আবু হানিফা থেকে ধরিয়া সব প্রত্যেকটা মানুষের ব্যবসা আছে, এরা সচ্ছল আছে। আর বর্তমান সমাজে আলিমরা সচ্ছল না থাকার কারণে আলিমরা নির্যাতিত বেশি। এক কথা মাত্র পারেন উঁচু করিয়া প্রশিক্ষণ একজন আলিম আইছেন,
আইয়া আমরা যে করছেন বিচারা ইমামতি করতে করতে, খামার করতে করতে, ব্যবসা বাণিজ্য করতে করতে, মসজিদের সেক্রেটারি মসজিদের বেতনই নেয় না, বেতন নেয় না। তো এই লাগে প্রত্যেকটা আলিমের সচ্ছল থাকতো, আমি নামাজ পড়াইতাম আল্লাহর হস্তে, কিন্তু আমি বিনিময়ে নাই, আমার অন্তর আমার ইকান যে আমি তো বিনিময় আমি উন্নত করলাম না, আমি আল্লাহরে পাওয়ার লাগি তো করলাম। আমার ফ্যামিলি আছে, আপনারা কিছু হাদিয়া দিরা, ওখানে আর তো কিচ্ছু নাই না। আমার যদি মাইন্ড হতো না ইমামতি করতাম হইব, খাইতাম হইব, চলতাম হইব, তে আমরা নামাজে গন্ডগোল আছে, সমস্যা হয়ে নামাজও। যাই হোক, বলতেছিলাম আমি, আমরা সমাজটারে আপনি আমি পরিবর্তন করতাম হইব, সমাজটারে পরিবর্তন করতাম হইব। আপনি আমি চিন্তা করবা যে ব্যবসা বাণিজ্য করা চিন্তা করবা, বিদেশ যাইতে আসলে যাইতে পারা না, যাইবো যাইবো হয়ে দেখা 5 বছর গেছে কি, এর ভিতরে আপনি একটা পানার দোকান দিন না, কল্লা বেসিয়া খাইলে সরম আসেনি, চুরি করা তো নেই, দাড়ি করা তো নেই, বেকার টাকা তো নেই, কলা বেসিয়া খাওয়ার সম্মান আছে। কিন্তু আপনি আমি না, এটা আমাদের ছোট মনে করে, পানের ব্যবসা ছোট মনে, কাপড়ের ব্যবসা ছোট মনে, ছোট একটা ব্যবসা বাণিজ্য লিয়া বুকা, আপনার ছেলে সন্তান আপনি বক বেকার হোক না, যদি কোনো ছেলে সন্তান বেকার টাকা, এটা নষ্ট হইন বেশি, নষ্ট তো হইব, আপনার আরো লুজার করবো, দেখবা শেষ পর্যায়ে একটা দেওয়া আমায় গেছে গিয়া দিল, বুঝছেন নি? 2 নম্বরে কারবার একটা দেওয়া জেল আমায় গেছে। আপনার ছেলে সন্তান ভাই বাতিজারে ব্যবসাত লাগাইয়া দিবা, ব্যবসাত কোনো শরম নাই, ছোট জিনিস ছোট আমল এগুলারে ছোট করে দেখা যাইতো নাই। আপনি আমি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম, বিদেশের দামটা তো আছে, যদি বিদেশে যাইম আলহামদুলিল্লাহ, ইলা নিয়ত থাকে। এর ভিতরে পাশাপাশি দেখো 1 লাখ টাকা দিয়ে আপনি, আমরা দেখো আরো কত বুকা দেখো ব্যাংক লাখ লাখ টাকা ফালাই ধরে, অথচ ব্যাংক আপনি আমি এগুলা কিছু পার্সেন্টেজ দেয় না, লাখো একটা কথা, ওরা লাখো 2000 টাকা দিব আপনার মাসও। আপনি 1 লাখ টাকার ব্যবসা করি দেখো, আপনার চ্যালেঞ্জ করলাম, মাসও আপনি 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। 1 লাখ টাকা আপনি ব্যবসা খাটাই দেখো, নিচেও আপনি 15,000 টাকা আপনি করতে পারবেন। তা আপনি এখানে বোকার মতন ব্যাংক টাকা দিতে, আপনি ব্যবসা করুকা, পানের ব্যবসা করুকা, বিভিন্ন ধরনের ব্যবসার অভাব না, বিভিন্ন ধরনের আইটেম আছে, ওগুলা নিয়ে আপনি আমি চিন্তা করি, মাইন্ডটারে পরিবর্তন করার চিন্তা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইয়ের জন্য ব্যবসা বাণিজ্য করার তৌফিক দেন, কারণ ব্যবসা হইলো হালাল, ব্যবসা হইলো হালাল। এই হালালটারে আপনি আমি যদি করতাম, আল্লাহ 90% বরকত এটার মধ্যে, এই বরকতটা কি বঞ্চিত হইতাম না আপনি আমি। আল্লাহ আমরা সবাই যেন ব্যবসা বাণিজ্য করার তৌফিক দেন, হকের পথে থাকার তৌফিক। যা মারছে আপনার আল্লাহর কাছে মাফ করে দিবা, মনে কিছু নিবা না, শুধু সমাজটার বুঝাইবা লাগে আলোচনাটা করছি, দেখাই ধরলে যে ইমাম সাহেব চলতা কিলা, আর সমাজে কিভাবে একজন ইমাম হলে আচরণ করে, আর একজন ইমাম কিভাবে একজন মানুষের লাগে আচরণ করে, বুঝছেন? খালি ওটা বুঝাই বলে আপনার কাছে, আপনার আমার লোকে দুঃখিত হইবা না। প্রত্যেকটা ইমাম দেখো নিঃসচ্ছল, সচ্ছল নাই, বুঝছেন? আচ্ছা পঞ্চায়েত বাংলাদেশের যত ইমাম আছে, প্রত্যেকটা ইমাম আছে, ইমামতি সারিদে খারিদে আপনি ইমামতি করাইবা পাইবানি? হ্যাঁ, মুয়াজ্জিন ওয়াজ করতে পারবো নি, মুয়াজ্জিনে ফুৎকা দিতে পারবো নি, আচ্ছা না খারেদি আপনি ইমামতি করাইবা হোকা। এটা আমরা চিন্তা করতাম যে একজন মানুষ অসহায় এই ইমামতি করে, তারা আল্লাহ রাস্তায় রাখছেন, হেদায়েত করছেন, আমরা তার পরিবারের দিকে কিছু সহযোগিতা করি, তারে ব্যবসা বাণিজ্যের সুযোগ দেই। করতে চাইলে যে মসজিদ নষ্ট হয়ে দিব, তাই ইমামতি করে তার ব্যবসা করে দিতে, ওখানে করে দোকান না, এটা আমরা করতাম না, এটা মাইন্ডে রাখতাম না। আপনি মানলে সহযোগ এড হোক তাই না লাগে, মুসল্লি 2 জন ইমাম সাহেব মিলে এড করে একটা শেয়ারও একটা ব্যবসা করুক, দেখবা আপনিও সচ্ছল হইবা, খাইলে সচ্ছল হইবা, এলাকাও সচ্ছল হইব।